আসসালামু আলাইকুম। আমাদের অ্যাটেন্ডেন্স ডিভাইস থেকে ডাটা সফটওয়্যারে ইনপুট দেওয়ার জন্য আমাদের ডিভাইসের ডেট সেটিং ঠিক আছে কিনা একটু চেক করে নিতে হবে প্রথমে। তো আমরা এখানে ডিভাইসের যে সিস্টেম আছে সিস্টেম থেকে টাইম সেটিংয়ে আমাদের ডেট ফরম্যাট এবং টাইম আওয়ার এগুলো সব ঠিক আছে কিনা একবার চেক করে নিচ্ছি। আমাদের এখানে সেটিং সব ঠিক আছে, আমরা এখন সফটওয়্যারে যেতে পারি। তাহলে আমরা প্রথমে অ্যাটেন্ডেন্স সফটওয়্যার ওপেন করব এবং সেখান থেকে আমাদের ডিভাইসটি আমরা কানেক্ট করে নেব। কানেকশন সাকসেসফুল হলে আমরা ডিভাইস থেকে ডাটাগুলো ডাউনলোড করে নিব। হ্যাঁ, ডাটা ডাউনলোড করার প্রয়োজন হচ্ছে কারণ আমাদের অ্যাটেন্ডেন্সগুলো ডিভাইসে থাকে, সফটওয়্যার না, তাই ডিভাইস থেকে আগে সফটওয়্যারে আনবো। তারপর আমরা অ্যাটেন্ডেন্স লগ থেকে আমাদের নির্দিষ্ট ডেটের ডাটাগুলো আমরা এক্সপোর্ট করে নিব। সেই ক্ষেত্রে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেট এবং টাইম সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের নিচের বক্সের অ্যাটেন্ডেন্সগুলো শো করবে। তারপর আমরা অ্যাডভান্স এক্সপোর্ট অপশনটি সিলেক্ট করে সিএসভি ফাইলটি সিলেক্ট করে স্টার্ট এক্সপোর্টে ক্লিক করব। আমাদের এক্সপোর্ট করা শেষ। এখন আমরা ফাইলটি আমাদের ইআরপি সফটওয়্যারে আপলোড করব। ইআরপি সফটওয়্যারে আপলোড করার জন্য আমরা আমাদের ইআরপি সফটওয়্যার লগ ইন করে নিব। এখানে আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তারপর অ্যাটেন্ডেন্স আপলোড নামে যে মডিউলটি আছে সেই মডিউলে আমরা আমাদের যে ফাইল যেটা এক্সপোর্ট করেছিলাম সেই ফাইলটি আমরা এখানে আপলোড করে দিব। সেক্ষেত্রে আমাদের ফাইলটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে দেন ওপেন করব। ওপেন করে আমাদের আপলোড ফাইল ক্লিক করার পরে এখানে ইনসার্ট ডাটা যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। আমাদের ডাটাগুলো ইনসার্ট হয়েছে, আমাদের এখানে সাকসেসফুলি দেখাচ্ছে ডাটাগুলো। আমরা চেক করার জন্য আমাদের অ্যাটেন্ডেন্স মডিউলে যে অ্যাটেন্ডেন্স লিস্টে আছে সেটা আমরা চেক করে নিব যে আমাদের ডাটাগুলো অ্যাকচুয়ালি ইম্পোর্ট হয়েছে কিনা। তা আমরা এখানে আমাদের ফিল্ডগুলো সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, আমাদের আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের এখানে 1 থেকে 18 তারিখ পর্যন্ত আমাদের ডাটাগুলো ইম্পোর্ট হয়ে গিয়েছে।